এই দুটো নিউজ রুমে একটা আসন্ন কর্মসূচির কথা বলবো। গোটা রাজ্য জুড়ে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে, কি সেই কর্মসূচি? আগামী 16ই আগস্ট বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জন্মাষ্টমীর দিন অর্থাৎ এই 16ই আগস্ট বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস, জন্মাষ্টমীর দিন নির্দিষ্টভাবে কিছু কর্মসূচির ঘোষণা করা হয়েছে। রাজ্য জুড়ে টানা 10 দিন বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচি। 14ই আগস্ট থেকে শুরু হচ্ছে সেই কর্মসূচি, চলছে 24শে আগস্ট পর্যন্ত। রাজ্য জুড়ে শোভাযাত্রা, 5000 গ্রামে এই কর্মসূচি পৌঁছে দেওয়া হবে, এরকমটাই জানানো হচ্ছে। একদিকে যখন 2026 বিধানসভা নির্বাচন আসন্ন, বিজেপি তাদের মতো করে ঘর গোছানো শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে অন্যান্য যে একাধিক সংগঠন রয়েছে, অর্থাৎ যেগুলো অরাজনৈতিক সংগঠন বলেই বিভিন্ন সময়ে যেগুলো আমরা দেখেছি উঠে এসেছে, তার মধ্যে অন্যতম বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তারা বারবার যে কথা বলেছেন যে বিজেপি একটি রাজনৈতিক কর্মসূচি সম্পন্ন দল, রাজনৈতিক একটি দল, তাকে বিভিন্ন সময় সাহায্য করে গিয়েছে এই অরাজনৈতিক দলটি। এটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা থাকতে পারে, কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে এবং যখন 2026 বিধানসভা নির্বাচন আসন্ন, এই রকম একটি কর্মসূচি আলাদা করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে কোনো রকম তাৎপর্য বহন করছে কি, সেটা নিয়ে বিশদে কথা বলবো, আলোচনা হবে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো প্রীতিশের সঙ্গে। প্রীতিশ, একটু জানার চেষ্টা করো তোমার কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচি সম্পর্কে, এবং রাজনীতির সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে, এটা যদি তুলে ধরো। দেখো, রাজনীতির সঙ্গে অবশ্যই সম্পর্ক আছে, একদম সম্পর্ক যে নেই সেটা বলা ভুল হবে। কেননা তুমি যদি দেখো, তাতে করে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর দিন বিশ্ব হিন্দু পরিষদের যেহেতু প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে। এবং যেহেতু স্থাপনা দিবস উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের একাধিক কর্মসূচি জেলায় জেলায় থাকে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই জন্মাষ্টমীর দিন একটা আলাদা, যারা হিন্দু সনাতনী ধর্মের যারা মানুষরা রয়েছেন তাদের কাছে একটা বিশেষ গুরুত্ব থাকে। ঘরে ঘরে পূজা অর্চনা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গীতা পাঠের আয়োজন, কৃষ্ণের ভজনা, কৃষ্ণের বাণী, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু প্রচার করা হয়ে থাকে। এটা কিন্তু চিরাচরিত আকারে সনাতন ধর্মে হয়ে এসছে এবং হয়ে আসছে। এবং এবছরের 2026 বিধানসভা নির্বাচনের আগে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এই জন্মাষ্টমীর দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তার কারণ অন্যতম, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন। এবং এর আগে যদি তুমি দেখো, রামনবমীর দিন আরএসএস বলো বা যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকে রামনবমীকে এবার বিশেষ করে পালন করার বার্তা দেওয়া হয়েছিল, এবং সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি অর্থাৎ রামনবমীর অনুষ্ঠান, শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিছিল, এবং সেখানে বিজেপির যারা নেতারা রয়েছেন, তখন রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা কিন্তু একাধিক জায়গায় তারা কর্মসূচি পালন করেছেন রামনবমী উপলক্ষে। তবে এবারে জন্মাষ্টমীর দিনটাকে বিশেষ করে পালন করতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ, এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে বিজেপির যে যোগাযোগ, যে নিবিড়, সেটা কিন্তু অতীত দিনেও পরিষ্কার এবং বর্তমানেও কিন্তু যথেষ্ট পরিষ্কার। কেননা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একাধিক যখন কর্মসূচি নেওয়া হয়, তখন কিন্তু বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের উপস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবং এবছরে জন্মাষ্টমীর দিন 16 তারিখ পড়েছে, অর্থাৎ 16ই আগস্ট, এবং 16ই আগস্টের দিনের আগে থেকে অর্থাৎ 14 তারিখ থেকে 14ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত এই 10 দিন ধরে জন্মাষ্টমীর যে অনুষ্ঠান, যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে পালন করা হবে, এমনটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং কী কী কর্মসূচি রয়েছে? মূলত কৃষ্ণের নামকীর্তন, কৃষ্ণের ভজনা এবং কৃষ্ণের বাণী, গীতা পাঠ থেকে শুরু করে অর্জুনের উদ্দেশ্যে কৃষ্ণের যে বার্তা, সেই সমস্ত বার্তাগুলোকে নিয়ে প্রায় 5000 গ্রামে, এবং যদি আমি ধরে নিই যে 5000 গ্রামে এই কর্মসূচি পালন করা হবে, প্রত্যেক গ্রামে যদি দুটো করেও যদি কর্মসূচি হয়, তাহলে সারা রাজ্যে প্রায় 10,000 কর্মসূচি ইতিমধ্যেই কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ স্থির করে ফেলেছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে পশ্চিমবঙ্গকে 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ।
এবং প্রত্যেক ভাগে আলাদা আলাদা করে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গে প্রায় 1600-র কাছাকাছি, 1600-1700-র কাছাকাছি প্লাস মাইনাস কিছু হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মধ্যবঙ্গেও কিন্তু 1500-এর কাছাকাছি, এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সেখানেও কিন্তু প্রায় 1600-1700 মিছিল এবং শোভাযাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে ভোগ বিতরণ, গীতা বিলি, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা সেটা বিলি করা হবে, গীতা পাঠের আয়োজন করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে উপলক্ষ একটাই, যেহেতু 2026 বিধানসভা নির্বাচন এই বছর ঘুরলেই হতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে মুর্শিদাবাদের ঘটনা সামনে এসছে এবং মুর্শিদাবাদে যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে যেভাবে ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় কার্যত পলায়ন করতে হয়েছে, এবং সর্বোপরি বাংলাদেশের ঘটনাও কিন্তু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াচ্ছে। এবং বিজেপির পক্ষ থেকে বারবার এই কথাটাই বলা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে যদি বাংলাদেশে এই ঘটনা ঘটে পারে, এবং মুর্শিদাবাদের মুর্শিদাবাদের একটি জেলাকে কেন্দ্র করে যেভাবে প্রায় শয়ে মানুষ যারা হিন্দুরা রয়েছেন, হিন্দু সনাতনীরা যারা রয়েছেন, তাদেরকে নিজেদের গ্রাম ঘর বাড়ি বসত ভিটে ছেড়ে তাদেরকে পালাতে হয়েছে, পলায়ন করতে হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দুদের আরও ঐক্যবদ্ধ করতে হবে এবং সংঘবদ্ধ করতে হবে, এই বার্তাই কিন্তু সামনে উঠে এসেছে। এবং সর্বোপরি এই যে 5000 গ্রামে যে আয়োজন করা হয়েছে শোভাযাত্রা, তার সঙ্গে সঙ্গে কলকাতাও কিন্তু বাদ যায় না। শহর কলকাতায় প্রায় 50 থেকে 60টি শোভাযাত্রা এই 10 দিনের মধ্যে আয়োজন করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া গ্রামীণ এবং হাওড়া শহরতলি, অর্থাৎ যে সদর রয়েছে হাওড়া সদর, সেখানেও কিন্তু প্রায় 50 থেকে 60, কোথাও 100টি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই 10 দিনে। অর্থাৎ সারা রাজ্য জুড়ে প্রায় 5000-এরও বেশি গ্রামে এই কর্মসূচি। আমি একটু বিরত করি তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, যেটা জানতে চাইবো এখানে যে একটা কর্মসূচির কথা আমরা জানতে পাচ্ছি 16ই আগস্ট, আগামী 16ই আগস্ট এই কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে, এবং জন্মাষ্টমীও যেহেতু পড়েছে, 14ই আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত লাগাতার এই কর্মসূচি, 5000 গ্রামে কর্মসূচির কথা বলা হচ্ছে। এর সঙ্গে কি কোনোভাবে রাজনীতি জড়িত দাদা? একেবারেই না। বিশ্ব হিন্দু পরিষদ একটি সম্পূর্ণ স্বাধীন সংগঠন, তারা তাদের বছরভর কর্মসূচি চালায়, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো যোগ নেই। আগস্ট মাসে আমাদের ত্রিরঙ্গা যাত্রা, বিভাজন বিভীষিকা স্মরণ, স্বাধীনতা দিবস পালন, এইসব নানা হর ঘর তিরঙ্গা, অর্থাৎ বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের যে কর্মসূচি আমাদের রয়েছে, আমরা সেটাই পালন করব। বিশ্ব হিন্দু পরিষদ একটি ধর্মীয় সামাজিক সংগঠন, তো তারা প্রতিবারই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে, সারা দেশেই পালন করে, পশ্চিমবঙ্গেও তারা করছে, এবং 1 মাস ব্যাপী তারা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে। কিন্তু যারা ঘোলা জলে এবার করছে, বাড়তি কোনো অনুষঙ্গ নেই। আচ্ছা, কিন্তু যারা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়বেই, মানে যেটা হয়ে থাকে সাধারণত, তারা তো এটা বলতে শুরু করে দেবে যে পুজোয় অনুদানেই সমস্যা, এগুলোতে তো কোনো সমস্যা নেই। দেখুন, ঘোলা জলে যারা মাছ ধরে তাদেরকে আপনি পরিষ্কার জল দিলেও সেই জল তারা ঘোলা করবেই, কিন্তু তার জন্য যারা পরিষ্কার জলে থাকা মাছ, তারা তো আর ঘোলা জলে যেতে পারে না। তার ফলে আমরা আমাদের নির্দিষ্ট আদর্শবোধ, নির্দিষ্ট কর্মসূচি ইত্যাদি নিয়ে এগিয়ে চলেছি। শুধু আমরা না, আমরা এবং বিচার পরিবারের সমস্ত সংগঠন, এবং এইভাবেই গত 100 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে অনুপ্রেরণা বাকি সমস্ত সংগঠন কাজ করে চলেছে। 3টে টার্মে 15 বছরে নরেন্দ্র মোদীজি সরকারও হয়ে গেল এইভাবে ঘোলা জলে মাছ না ধরলে পরিষ্কার জলে থেকে। তো আমরাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিষ্কার জলেই থাকবো, এবং 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাস্ত করব। অনেক ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। পূর্ব ক্ষেত্রীয় সম্পাদক অমিয় সরকার, তার কি প্রতিক্রিয়া বিষয় শুনবো। ভারতবর্ষের প্রায় 5 লক্ষ গ্রামে এই কার্যক্রম হবে। এছাড়া শহরের বিভিন্ন বস্তি, বিভিন্ন অ্যাপার্টমেন্টে এই কার্যক্রম হবে। মূলত এই কার্যক্রমে ভগবান কৃষ্ণকে সামনে রেখে ভারতবর্ষের হিন্দু সমাজ তাদের আগামী দিনের দিশা নির্ধারিত করবে। চক্রধারী কৃষ্ণ এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে বাণী, যে উপদেশ দিচ্ছিলেন, সেই ছবি সামনে রেখে ভারতবর্ষের মানুষ তার আরাধনা করবে। 14ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত এই 10 দিন যাবৎ এই কার্যক্রম ভারতবর্ষ এবং বিদেশে বিভিন্ন দেশে।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। জয়প্রকাশ দা, আগে দেখেছি রামনবমী আর এবার দেখতে চলেছি জন্মাষ্টমী, কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে, বিশেষ করে বিধানসভা নির্বাচনের ঠিক আগে? এর কি কোনো রাজনৈতিক তাৎপর্য দেখছেন? আরে আগে বিজেপি ঠিক করুক বাংলাকে ভালোবাসে না বাংলাকে ঘৃণা করে, তারপরে এইসব হবে। বিশ্ব হিন্দু পরিষদ নাকি হিন্দু পরিষদ, যাদের কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই। এই বিজেপি একদিকে ধর্মীয় বিভাজন করছে পশ্চিমবঙ্গেতে, আর উল্টো দিকে বাংলার কুৎসা, বাংলাকে ঘৃণা, বাংলা ভাষাকে ঘৃণা করছে, অপমান করছে। বাংলা ভাষা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি। কি পেয়ে ভেবেছে এরা বাংলাকে নিয়ে ফুটবল খেলবে? এই বিশ্ব হিন্দু পরিষদ কিংবা আরএসএস বা তাদের যে লোকজন, তারা কিন্তু বাংলা চালায় না, বাঙালির মনে তাদের জায়গাও নেই। এইটুকুনি যেন বিজেপি মাথায় রাখে, শুভেন্দু অধিকারী মাথায় রাখে। আর যেখানে এইসব কথা বলতে যাবে আবার বাংলার কুৎসা করবে আর বাংলাকে ধর্মীয় আধারে, বাংলা জানে কিভাবে সব ধর্ম নিয়ে চলতে হয়, কিন্তু বাংলাকে ধর্মীয় ভাবে বিভাজন করার চেষ্টা করবে। বাংলার লোক তার প্রতিরোধ করবে এবং প্রতিশোধও নেবে সামনের নির্বাচনে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন, প্রীতিশকেও ধন্যবাদ।